দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি আমার লতিরাজ কচু খেতে, ঠিক আছে। কিন্তু এখানকার ওই যে মোটা হাইব্রিড লতা যেটা আছে সেই লতিটার কি ধরনের সমস্যা সেটা আপনাদেরকে এখন দেখাবো, ঠিক আছে। আপনারা একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন। এই যে দেখাও, এখানটা দেখেন লতা তো নাই, ঠিক আছে। লতি আছে, কোনো লতি নেই, মানে এগুলা হয়েছে কি ছোট থাকতেই এই যে গাছের গোড়ার কিছুক্ষণ আসার পরেই দেখেন চারা তৈরি হয়েছে। এই দেখেন চারা ছাড়া কিচ্ছু নেই, তাহলে এটাতে লাভ কিভাবে হবে? কিন্তু এই জাতটা যে একেবারেই খারাপ তা কিন্তু না, কিন্তু বিষয়টা হচ্ছে এই জাতটা করতে গেলে অবশ্যই পানির ব্যবস্থা থাকতে হবে, আর মনে করেন যে মানে সঠিক পরিচর্যা জানতে লাগবে আর কি, তাহলে লাভবান হতে পারবেন। আর না হলে কিন্তু এটা এই ধরনের চারাই হবে শুধু, কিন্তু লতি আর হবে না। এই লতিরাজ মোটা লতিটা যেটা আর কি, এটা হচ্ছে এই জাতটা হাইব্রিড, মোটা মোটা হয় লতিটা। আর বিশেষ কথা হচ্ছে এটা হচ্ছে যারা অভিজ্ঞ আছেন তারাই শুধু চাষ করবেন, আর যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে নতুন হলে এই জাতটা চাষ করবেন না, দেখা মানে ক্ষতি হবে আর কি। এই যে দর্শক দেখতে পাচ্ছেন হাইব্রিড মোটা জাতের লতিটা যেটা আছে, ঠিক আছে। এই মোটাটার একটা সমস্যা হচ্ছে পানি ছাড়া এর ঠিক মতো আপনার ফলন ভালো হবে না, ঠিক আছে। লতি বড় হবে না, চারা হয়ে যাবে ছোটোতেই। এই যে দেখেন পানি যেখানে নাই সেখানটা এই জাতটা করা যাবে না। তার প্রমাণটা হচ্ছে এখানে দেখেন লতির অল্পতেই কিন্তু চারা হয়ে যায়, এতটুকু লতি হওয়ার পরেই কিন্তু চারা বেরিয়ে যাচ্ছে। কাজে এটা কিন্তু লতিটা লম্বা করা যাচ্ছে না, ঠিক আছে। পানি যদি ঠিক মতো না থাকে তাহলে ওইসব জমিতে চাষাবাদ এটা করা যাবে না। এই জাতটা আপনারা কোন জাতটা করবেন? আপনারা এই যে শুকনো জমিতে চাষ করা যায় এই ধরনের একটা আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, ওই জাতটা আপনারা করবেন। লতিরাজ বাড়িয়াক ওইটারও খুব সুন্দর যে লতি হয়, সেটা হচ্ছে ডগা দিয়ে লতি হবে। ওটা আপনাদেরকে দেখাবো, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে ডগা দিয়ে লতি কীভাবে আসে। আর এই জাতটা যারা চাষ করতে চাচ্ছেন, এটা কিন্তু মোটা হয় লতিটা, ঠিক আছে, এরও ফলন খুব ভালো হয়, কিন্তু এটার চাষাবাদ করাটা একটু টাফ ব্যাপার আছে, এটা জানতে লাগবে আগে। এটা মোটামুটি আপনাদের মনে করেন যে অভিজ্ঞ থাকতে হবে, যারা অভিজ্ঞ ব্যক্তি আছেন তারা কিন্তু এটার চাষাবাদ করে লাভবান হতে পারবেন এটাতে। এবং এটা পানির ব্যবস্থা যেখানে আছে ঠিক সেখানেই করতে হবে, পানিটা যেন আপনাদের একদম কাদাটা শুকায় না যায়, শুকায় যাওয়ার আগে আপনার সেচ দিতে হবে, এই ধরনের ব্যবস্থা থাকতে হবে। আর যদি মনে করেন যে এটার পানির কোনো ব্যবস্থাই নেই তাহলে এই জাতটা একেবারেই করা যাবে না, তাহলে এটা করে কোনো লাভবান হতে পারবেন না, এটা শুধু গাছ হবে কিন্তু লতি হবে না। তো ধন্যবাদ, আপনাদেরকে এইটুকু দেখানোর ইয়েটা ছিল। আর ওই যে হচ্ছে আমার 25% জমির মধ্যে যেই চারাগুলো আছে ওখানটা, ঠিক আছে, ওই জাতটা হচ্ছে আপনার ডগার মধ্যে দিয়ে লতিগুলো যে হয় সেটা আপনার শুকনো জমিতেও হবে, আপনাদেরকে অনেকগুলো দেখাইছি ভিডিও। তো ওই জাতটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন, এটার পর্যাপ্ত পরিমাণ চারা আছে, এই চারাগুলো কিন্তু আর কয়েকদিনের মধ্যে আমি সবাইকে দিয়ে শেষ করবো আর কি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আর সবাইকে দেখার সুযোগ করে দিয়েন। ধন্যবাদ।